হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলো তোমাদের সাথে আর একটা নতুন রেসিপি শেয়ার করি, সেটা হলো ক্রিস্পি বেবিকর্ন। তো এটা কি করে বানাই, তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো তার জন্য প্রথমে নিয়ে নিতে হবে কিন্তু 4 থেকে 5টা বেবিকর্ন, যেগুলো কিন্তু একটু টুকরো টুকরো করে কেটে নিয়েছি। চাইলে তোমরা এগুলোকে সেদ্ধ করে নিতে পারো, চাইলে তোমরা কিন্তু এটা কাঁচাও নিতে পারো। যেমন তো একদমই ছোট কচি, এগুলো কিন্তু তেলে ভাজার পরে সেদ্ধ হয়ে যাবে। তো প্রথমে কিন্তু মশলার জন্য প্রথমে দিয়ে দেবো কিন্তু ধনে গুঁড়ো, তারপরে কিন্তু দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। আর গোলমরিচের গুঁড়োটা কিন্তু একটু অল্প পরিমাণে দেবো, কারণ কি গোলমরিচের গুঁড়োটা না মারাত্মক ঝাল লাগে, মানে ঝাঁঝালো টাইপের হয়। তারপরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটু চাট চাট মশলাটা দিলে কিন্তু বেশ টেস্টি হয়। তারপরে দিয়ে দেবো একটু পরিমাণ মতো জিরের গুঁড়ো। তো হাফ চামচের একটু কম কম করে কিন্তু মশলাটা দেবো। তো এইবার আস্তে আস্তে সব উপকরণগুলো মিশিয়ে নেব। তারপরে দিয়ে দেবো কিন্তু একটু লঙ্কার গুঁড়ো। আর আমরা যেহেতু ঝালটা কম খাই, সে কারণে কিন্তু আমরা একটু লঙ্কার গুঁড়োটা বেশি কমই দেবো। আর তোমরা চাইলে একটু ঝাল করে খেতে চাইলে কিন্তু অবশ্যই ঝালটা বেশি দিও। আর তারপর দিয়ে দেবো হচ্ছে রসুন বাটা আর আদা বাটা, দুটোই পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম এর মধ্যে কিন্তু লবণ, পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম কিন্তু এর মধ্যে কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ারটা পরিমাণ মতো দিতে হবে, যাতে একটা কোডিং মতো হয়, যাতে কর্নফ্লাওয়ারের মধ্যে মানে এই যে কর্নগুলো সেগুলো যাতে ভালো মতো আটকে যায়, মানে এটার মধ্যে কিন্তু একটা যাতে কোডিং হয়, যাতে ভাজার পরে একটা ক্রিস্পিনেস হয়। তারপরে কিন্তু এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটু টমেটো সস। সন্ধেবেলা এইরকম কিন্তু একটা ক্রিস্পি বেবিকর্ন পেলে দারুণ মানে জমে যাবে। তো চলো এর মধ্যে দিয়ে দেবো একটু সয়া সস, দিয়ে দেবো হচ্ছে একটু চিলি সস, যেটা একটু ঝাল ঝাল ভাব হবে, বেশ টেস্টও হবে, মানে এটা হচ্ছে গ্রিন চিলি সস থাকবে। আর এইদিকে কিন্তু কড়াইতে তেল গরম হয়েও গেছে, এবার কিন্তু সব একে একে দিয়ে দেবো, একটা একটা করে দিলে যাতে গায়ে না লাগে সেরকমভাবে দিতে হবে। ওটা ভাজা হয়ে গেছে, এবার ওটাকে তুলে দিয়েছি। তারপর কিন্তু ওর কড়াইতেই দিয়ে দিলাম একটু বাটার। আর তোমরা কিন্তু এই কড়াইটা দেখে কিছু খারাপ ভেবো না, এটাকে একটু ইগনোর করো। আর তার মধ্যে দিয়ে দেবো বাটারের মধ্যে হালকা দিয়ে দেবো রিফাইন তেল, অল্পই দেবো। আর দিয়ে দেবো হচ্ছে কুচনো পেঁয়াজ। কুচনো পেঁয়াজটা যখন একটু হালকা হালকা ভাজা হবে, খুব একটা ভাজা হবে না, তার মধ্যেই কিন্তু দিয়ে দেবো হচ্ছে রসুন কুচি। তো পেঁয়াজ আর রসুনের ভাজা ভাজা একটা সুন্দর স্মেল বেরোবে, আর একটু হালকা বাদামি হবে, তখনই কিন্তু এর মধ্যে আস্তে আস্তে সসগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো টমেটো সস, মানে একটু হালকা গ্রেভি টাইপস হবে, কিন্তু ক্রিস্পিনেস থাকবে আর কি। তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে সয়া সসটাও অল্প পরিমাণে দিয়ে দেবো। প্রত্যেকটা উপকরণ কিন্তু এই কড়াইতে ভালো করে নেড়ে চেড়ে নেবো। তার মধ্যে দিয়ে দেবো একটু গ্রিন চিলি সস। তো এই তিনটে কিন্তু ভালো করে মিশিয়ে হালকা জল দেবো, খুব পরিমাণে জল দেবো না, একদম হালকা পরিমাণে জল দেবো, যাতে করে মানে এই কর্নগুলো সেদ্ধও হয়, আবার কিন্তু একটা মুচমুচে ভাবও থাকে, এই ব্যাপারটা যাতে থাকে। তো তারপরে দেখো এর মধ্যে কর্নফ্লাওয়ার মেশানো একটু গরম জলের মধ্যে কর্নফ্লাওয়ার মিশিয়ে রেখেছিলাম, সেটাই এর মধ্যে ঢেলে দিলাম। তো একটা গ্রেভি ভাব হবে, আবার কিন্তু একটা মুচমুচে ভাবটাও থাকবে। তো এইভাবেই কিন্তু হয়ে গেল। তো ভীষণ কিন্তু একটা টেস্টি একটা সন্ধেবেলার জলখাবার যাকে বলে, এটা কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করে দেখো, অবশ্যই খুবই ভালো লাগবে। এটা আমি আমার বোনের বাড়িতে একবার খেয়ে এসেছিলাম, তখন আমার খুব ভালো লেগেছিল বলে আমি বলেছিলাম যে আমি বাড়িতে গিয়ে এটা বানিয়ে খাবো। তার জন্য কিন্তু বাড়িতে বানিয়ে নিলাম। অবশ্যই এটা আমি বানাচ্ছি না, এটা আমার মেয়েই বানালো। তো এই যে আমাদের দেখো বানানো হয়ে গেছে ক্রিস্পি বেবিকর্ন। তো এখানে ওপর থেকে কিন্তু সাজিয়ে নিয়েছি, আর ওপর থেকে একটু বাটার দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ওপর থেকে একটু সাদা তিল, মানে একটু ডেকোরেশনের জন্য। দারুণ কিন্তু টেস্ট হয়েছিল। আর তোমরা চাইলে বাড়িতে বানিয়ে দেখতে পারো, ভীষণ ভালো। আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। টাটা।